হি স্টেপ স্লোলি ডাউন টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। এবার সে কী করলো, স্টেপ স্লোলি ডাউন, ধীরে 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 নিচের দিকে গেল, ব্রিঙ্ক অফ দ্য লেজ, একদম ওই ব্রিঙ্ক, একদম বাসার নিচের দিকে, ঠিক না, বাসার একদম কিনারায় গিয়ে উঠলো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। হি স্টুড অন ওয়ান লেগ, সে এবার এক ঠ্যাং তুলে, এবার মা বাবার সামনে অ্যাক্টিং করছে। সে একটা পাহাড়ের ক্লিফে দাঁড়িয়ে রয়েছে, উল্টো দিকের পাহাড়ে মা বাবা তার ভাই বোন সমস্ত, মধ্যিখানটায় ফাঁকা, ওইটুকু ওই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে তাকে উড়ে আসতে হবে। সে এবার কী করছে, স্টুড অন ওয়ান লেগ, এক ঠ্যাঙের ওপর দাঁড়িয়ে রয়েছে, উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, অ্যাক্টিং, এক ঠ্যাং তুলে এরকম আরেক পায়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে, মা বাবাকে দেখাচ্ছে, দেখো আমি এক ঠ্যাঙের ওপর দাঁড়িয়ে রয়েছি, জীবনে কি কষ্ট, আমার দু পায়ে দাঁড়াতেও পারছি না, এত খিদে পেয়েছে। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। প্রথমে এক চোখ বন্ধ করে দেন, আবার আরেকটা চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে, দেখছে ফলিং অ্যাসলিপ, বলে আমার ঘুম পাচ্ছে মনে হচ্ছে, ঘুমই করছিল। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ ইট। এবং তার মা বাবা তবু কী করছে না, তার দিকে খেয়াল করছে, মা বাবা তো যতই তুই অ্যাক্টিং কর, আমরা আলটিমেটলি খেয়াল করবো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটিউ। সে কী করছে, তার দুই ভাই এবং তার বোনকে দেখছে, লাইং অন দ্য প্লেটিউ। প্লেটিউ মানে ওই যে সমতল ভূমি, মালভূমি টাইপের এরকম, ওইটার ওপরে শুয়ে রয়েছে, টিলা টাইপ, টিলার ওপরে শুয়ে রয়েছে তার দুই ভাই, তার বোন, সবাই শুয়ে রয়েছে টিলার ওপরে, ভালো কথা। দেও অ্যাট ডজিং, ডজিং মানে ঘুম পাচ্ছে তাদের, তারা ঝিমাচ্ছে, উইথ দেয়ার হেড সাঙ্ক ইনটু দেয়ার উইংস। আমরা কী করি, অনেক সময় দেখবি কপালে এরকম হাত দিয়ে শুই, কেন, কারণ ওই দূর থেকে ওদের লাইট জ্বলছে এরকম টাইপের, যাতে সেটা চোখে না পড়ে, এরকম দেখে শুই। মা বাবাও কী করছে ওরকম টাইপের, ঝিমাচ্ছে, মা বাবা না সরি ভাই বোনরা, দেও অ্যাট ডজিং, তারা ঝিমাচ্ছে, উইথ দেয়ার হেড সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাদের মাথাটা দিয়ে, মাথাটার সামনে ওই রকম ডানা দিয়ে এরকম ঢেকে তারা ঘুমাচ্ছে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, আন্ডারলাইন। বাবা কী করছে, হোয়াইট ব্যাক, বাবার পিছনটা মানে হচ্ছে সাদা, পিছনটা সাদা মানে বুঝতেই পারছি যে ওরকম। বাবা কী করছে, ওই পাখি দেখবি শরীরের মধ্যে কোনো কিছু ওই কিছু আটকালে ওই ঠোঁট দিয়ে কুটিয়ে কুটিয়ে পরিষ্কার করে, তো বাবা তার ওই সাদা পিছনের পালকগুলো কুটিয়ে কুটিয়ে পরিষ্কার করছে, এরকম টাইপের একটা কিছু। অনলি মাদার ওয়াজ লুকিং অ্যাট ইট। হ্যাঁ, তাই এটা ছাড়া আর কী বলা যাবে, এরকম। পিঠের পালকও বলতে পারিস, ভদ্র ভাষায় পিঠের পালক, সেটা তো পরিষ্কার করছে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়ে রয়েছে। শি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্লেটিউ। হাম্প মানে হচ্ছে ওই টিলা টাইপের, টিলার ওপরে মা কী করে রয়েছে, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র মা দেখছে, বাকি সবাই নিজের কাজে ব্যস্ত। ভাই বোনরা ঘুমাচ্ছে হালকার ওপরে, তারা চোখের সামনে দিয়ে, বাবা একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, মা শুধুমাত্র কী রয়েছে, ওর দিকে তাকিয়ে রয়েছে। শি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্লেটিউ। হাই হাম্প অন দ্য প্লেটিউ, প্লেটিউর একদম ওপরে রয়েছে। ইটিং এ পিস অফ ফিশ, মাছ খাচ্ছে মা। সাইড অফ দ্য ফুড ম্যাডেন ডিউ, খাবার দেখেও পাগল হয়ে গেছে, বলছে আর আমি 24 ঘন্টা ধরে আমি কিছু খাইনি, মা মাছ খাচ্ছে, হ্যাঁ এই কেমন মা, মা মাছ খাচ্ছে আর আমি 24 ঘন্টা ধরে কিছু খাইনি। গে গা গা হি ক্রাইড, এটার আবার অর্থ নেই, গে গা গা বলে সে ডেকে উঠল। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, মাকে বলছে আমি কিছু খাবার দিয়ে যাও। গৌলা শি স্ক্রিমড ব্যাক, মা চিৎকার করে ওকে ভাগিয়ে দিল, এরকম যা পেরো, খাবার উঠতে পারে না, কিছু পারে না, খাবার আগে উড়ে দেখা, তারপরে খাবার। পরের বার থেকে তুইও যখন মায়ের কাছে খাবার চাইবি কী বলবি, কে গা। মা যদি খাবার না দিতে চায় তাহলে কী বলবে, গৌলা। হি কেপ্ট কলিং, এবং সে ডাকতে লাগলো। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, এবং 1 মিনিট বা তারও একটু পরে আর কি, আটার এ জয়ফুল স্ক্রিম, সে আনন্দ সহকারে চিৎকার করে, কেন, হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। দেখছে মা মুখের কাছে একটা ওই ঠোঁটের মধ্যে করে একটা মাছ নিয়ে উড়ে তার কাছে এসছে। বাট ওয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, এবার মা এই বি নামক পয়েন্ট থেকে, ও তো এতে বসা, বি নামক পয়েন্ট থেকে উড়ে এর কাছে এসছে, মা এসে এক্স্যাক্টলি ওর অপোজিটে দাঁড়িয়ে গেছে। শি স্টপড বা শি হল্টেড, মা এক্স্যাক্টলি ও এ নামক পয়েন্টে বসা, মা এক্স্যাক্টলি ওর সামনে এসে বা ওর মানে বিপরীতে এসে মা থেমে গেছে। আর উইংস মোশনলেস, তার ডানাগুলো মোশনলেস, নড়ছে না। সে ভাবছে কী ব্যাপার, মা উঠছে না, মা আমার এরকম সামনে এসে মাছের টুকরোটা নিয়ে থেমে গেল,
উঠছে না, মানে আর উড়ে আমার কাছে আসছে না কেন? আর পাখিটা কী করে? খাইয়ে দেয় একেবারে। তো বলছে ওরকমভাবে খাইয়ে দিচ্ছে না কেন? কী ব্যাপার, কী হলো ব্যাপার? দ্য পিস অফ ফিশ ইন আর বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। সে একটু চাইলেই মায়ের ঠোঁট থেকে মাছটাকে নিয়ে নিতে পারে। তার জন্য তাকে কি করতে হবে? উঠতে হবে। মা কি চায়? ওটাই চায় যে তুই ওর। পড়ে গেলে আমরা আছি, ট্রাই তো কর, অ্যাটেম্প্ট তো নে। অ্যাটেম্প্টই যদি জীবনে না নিস তাহলে কীভাবে বুঝবি যে তুই সাকসেসফুল হবি না ফেলিয়ার হবি? লাইফে অ্যাটেম্পটা তো নিতে হবে। আরে ভাই করে তো দেখ, সাকসেস ফেইলিয়ার কিছুটা তোরাতে আর কিছুটা ওপর আবার হাতে, ন্যাচারাল ব্যাপার। এবার স্বাভাবিকভাবে অ্যাটেম্পটা তো নে, তারপরে তো যা হবে দেখা। হি ওয়েটেড মোমেন্ট ইন সারপ্রাইজ। সে এক মুহূর্ত অপেক্ষা করলো, একদম নীরবে, মানে সারপ্রাইজ হয়, অবাক হয়। ওয়ান্ডারিং ওয়াই শি ডিড নট কাম নিয়ারার, ভাবছে আরে মা সামনে আসছে না। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড এট দ্য ফিশ। তারপরে প্রায় পাগলের মতন হয়ে যায়, ভাই জোর খিদে পেয়েছে, এমনিতে যদি না উড়ি তাহলে খিদের জ্বালায় মরবো, আর যদি উড়ি তাহলে নিচের দিকে পড়ে মরবো, যে কোনো একটা ভাবে তো মরতেই হবে। তার থেকে ভাই চেষ্টাই করি একবার করে খাবারের দিকে ই করে যে ঝাপটা আছে। With a loud scream, he fell outwards and downwards into space. Underline, with a loud scream, বিশাল চিৎকার করে পড়ছে। এবার কি? ইন্টু স্পেস, একেবারে শূন্য থেকে, মানে একেবারে ওই পাহাড় থেকে সোজা। এবং মনে রাখবি উঁচু জায়গা থেকে এবং নিচু জায়গা থেকে পড়ার মধ্যে একটা বেসিক তফাৎ রয়েছে। আমি মনে হয় বলেওছিলাম একটা। উঁচু জায়গা থেকে পড়ার সময় কি হয়? ধূপ। নিচু জায়গা থেকে পড়লে ধূপ এরকম। মানে তুই উঁচু জায়গার থেকে যখন পড়বি তখন করে ধূপ আওয়াজ হবে। হ্যাঁ শেষ। নিচু জায়গার থেকে পড়ে আগে ধূপ, মানে পড়ে তুই পরে ব্যথাটা পাবি। চলবে। ও কি করছে ওরকম করে নিচের দিকে করছে। দেন টেরার সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। টেরার বা ভয় ওকে ঘিরে ধরলো চারিদিকে। হার্ট স্টুড স্টিল, মনে হচ্ছে হৃদয়টা একেবারে দাঁড়িয়ে গেছে। বাট ইট লাস্টেড ফর আ মোমেন্ট। এক মুহূর্তের জন্য একেবারে স্থির রইল, ওটা এক মুহূর্ত ঠিক। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। পরবর্তীকালে সে দেখলো ডানাগুলো ধীরে 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 সে মেলতে পারছে, তার মধ্যে কনফিডেন্স আসছে। সে নিচের দিকে ধীরে 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 ডানাগুলোকে মেলতে পারছে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স। বাতাসটা গিয়ে তার বুকের পালকের সঙ্গে গিয়ে ধাক্কা গেল। পাখির একটা বৈশিষ্ট্য থাকে, কী বৈশিষ্ট্য? বিশেষ করে চিল তো প্রচুর উঁচু দিয়ে উঠতে পারে। এবার তাদের একটা বৈশিষ্ট্য থাকে, যেরকম ডানার সামনে বা টিপ যেগুলো, ডানার যে অগ্রভাগ, সেগুলো দিয়ে কী করে বাতাসটাকে কাটিয়ে আরও বেশি ওপরের দিকে উঠতে পারে। ও এবার ফাইনালি বুঝতে পারছে যে ব্রেস্ট ফেদার্সের কাছে বাতাসটা এসে ধাক্কা খাচ্ছে। দেন আন্ডার দ্য স্টমাক, তারপরে পেটের কাছে, এগেনস্ট হিজ উইংস, তারপরে ডানার কাছে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। সে অনুভব করতে পারলো। কি অনুভব করতে পারলো? ফিল দ্য টিপস অফ হিজ, টিপ মানে অগ্রভাগ, ডানার অগ্রভাগগুলো কাটিং থ্রু দ্য এয়ার, বাতাসটাকে নিয়ে কাট করে, মানে একদম বাতাসটাকে কাটিয়ে ওপরের দিকে উঠছে সে, ধীরে 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 পারছে সেই জিনিসটা। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও। ওই যে গোত্তা খেয়ে পড়ছিল একেবারে, সেই একদম সোজা আশা করে পড়ছিল, ওই ব্যাপারটা আর হচ্ছে না। এখন সে ডানাগুলোকে ধীরে ধীরে মেলতে পারছে এবং ওপরের দিকে উঠতে পারছে। দেখ, অ্যাটেম্পট নিয়েছে, এই জন্যই সাকসেসফুল হয়েছে। অ্যাটেম্পট না নিলে বুঝতেই পারতো না সাকসেস হবে না ফেইলিয়ার আসবে। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সে এবার সোর মানে ওপরের দিকে ওঠা, ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে নেমে গেছিল, সেখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। আউটওয়ার্ডস তো অলরেডি, কারণ সে তো কী করেছে, ওই লেজ বা বাসার বাইরে বেরিয়ে এসছে, তাহলে তো আউটওয়ার্ডসই বোঝাচ্ছে। সে ধীরে 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 ওপরের দিকে উঠছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। সে আর ভয় পাচ্ছে না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস, কনফিডেন্স চলে এসছে। ফ্ল্যাপড হিজ উইংস, ডানাটাকে আবার ঝাপটালো। অ্যান্ড হি সোড আপওয়ার্ডস, আবার ওপরের দিকে উঠেছে। হি আটার্ড এ জয়াস স্ক্রিম। সে একটা আনন্দের সঙ্গে চিৎকার দিয়ে উঠলো, আমি পেরেছি ফাইনালি। সাকসেসের মতন আনন্দের কিছু নেই। আগের দিন ট্রান্সফরমেশন করানো হচ্ছিল, নাথিং এক্সিডস লাইক সাকসেস। সাকসেসের মতন জীবনে কিচ্ছু নেই। তার মানে আলটিমেটলি দাঁড়িয়ে সে কী করেছে, আরামসে আনন্দে চিৎকার করে উঠেছে। অ্যান্ড ফ্ল্যাট দেম এগেন, আবার ডানা দুটোকে ঝাপটেছে, আবার উপরের দিকে উঠছে। হি সোড হায়ার, ধীরে 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 সে উপরের দিকে উঠতে লাগলো। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার মা তাকে পেরিয়ে চলে গেল। হি হার উইংস মেকিং আ লাউড নয়েজ, বড় ছিল তো, বিশাল বড় ডানা তো, বিশাল বড় আওয়াজ হচ্ছে তার ডানায়। সে দেখলো তার মা তাকে পেরিয়ে চলে গেল উপরের দিকে। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম। সে মাকে চিৎকার করে উত্তর দিল, পেরেছি, এরকম টাইপের। আনসার্ড উইথ অ্যানাদার স্ক্রিম। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম।
তারপরে তার বাবা তাকে পেরিয়ে উঠে চলে গেল, স্ক্রিমিং, চিৎকার করতে করতে, পেরেছিস বাবু তুই, তোর দ্বারা হবে এরকম। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং রাউন্ড হিম। তারপরে সে দেখলো তার ভাই, তার বোন সবাই তাকে উড়ে উড়ে চারিদিক থেকে উঠছে তার চারিদিকে, দারুণ। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম। সে দেখলো তার নিচে, এবার চিল মনে রাখবি, আকাশের বহু দূরে থাকলেও বা উপরে থাকলেও নিচের দিকে কি করতে পারে, সব কিছু খেয়াল করতে পারে। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, আন্ডারলাইন। সে দেখলো একটা বিরাট বড় সবুজ রঙের সমুদ্র তার নিচে। প্রশ্ন, সবুজ কেন? সমুদ্রের নিচে যে ফাঙ্গাস টাইপের যে উদ্ভিদগুলো থাকে, শ্যাওলা জাতীয় উদ্ভিদ, সেগুলোর কালারটাই রিফ্লেক্ট করছে সমুদ্রের ওপর দিয়ে। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ। এবং সে তার ঠোঁটটাকে কী করলো, একটু নিচের দিকে ব্যাক আপ, ক্রোড অ্যামিউজলি, আনন্দে ডেকে উঠলো, পেরেছি আমি ফাইনালি, যেটা আমার কাছে এতদিন অসাধ্য মনে হচ্ছিল, সেই অসাধ্য সাধন করতে আমি পেরেছি। His parents and his brothers and sister had landed on this green floor in front of him. তার মা বাবা, তার ভাই, তার বোন একদম গ্রিন ফ্লোর মানে সমুদ্রের মধ্যে আস্তে করে তার সামনে নেমে গেল। They were beckoning to him. তারা ডাকছে তাকে, আরে আয়, আর কতক্ষণ উঠবি রে, ও তো ওড়ার মজা পেয়ে গেছে, আর কতক্ষণ উঠবি, এবার নিচে দিকে নেমে যাবে। আমাদের মানুষেরা উঠলে কি বলে, মা বাবা বলে এত উড়িস না, পাখিদের ক্ষেত্রে ব্যাপারটা উঠবে। এবং কি কলিং শ্রীলি, চিৎকার করে করে তাকে ডাকছে। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। সে তার পা দুটোকে নিচে নামিয়ে দিল সেই সবুজ সমুদ্রে দাঁড়ানোর জন্য। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি। তার পাগুলো একেবারে সমুদ্রের মধ্যে বালির সঙ্গে সে গেঁথে দিল, একেবারে ডুবে গেল পাগুলো। দেন ইজ বেলি টাচড ইট। তারপরে তার পেটের কাছটায় জলটা স্পর্শ করলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার। আর ডুবলো না। তার মানে সে শিখে গেছে কীভাবে ল্যান্ড করতে হয়, কীভাবে উপরের দিকে উঠতে হয়। হি ওয়াজ ফ্লোটিং অন ইট। সে ভাসছিল সমুদ্রের উপরে। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম। এবং তার চারিদিকে তার ফ্যামিলি চিৎকার করছিল, স্ক্রিম করছিল, তার প্রশংসা করছিল। এই পেরেছে, এই বাবুটাও পেরেছে।